তো গাইস ফ্রাইড রাইস কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর এই দেখো গাইস, তোমাদের মাংসটাকে দেখানো হয়নি, খুবই সুন্দর হয়েছে কিন্তু মাংসটা। তো মাংসের সাথে ফ্রাইড রাইসটা খেতে কিন্তু আরো সুন্দর লাগছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো রিজু কয়েকদিন পরে বারাসাতে চলে যাবে বলছিল, তার জন্য সবাইকে বারবার পিকনিক করার জন্য রিকোয়েস্ট করছিল, তাই আজকে আমরা আবার পিকনিক করছি। তো আজকের পিকনিকটা হচ্ছে সুমন্ত দাদাদের বাড়িতে। তো এইদিকে আছে সৌম্যদীপ আর এদিকে হচ্ছে রিজু। তো সৌম্যদীপ এখন রান্না করছে আর এইদিকে সুমন্ত দা রয়েছে। তো সুমন্ত দা এখন ফ্রাইড রাইসের ভাতটা করার জন্য সবকিছু প্রস্তুতি নিচ্ছে। তো এইদিকে ফ্রাইড রাইসের ভাত চাপানো হয়ে গিয়েছে। তো ফ্রাইড রাইস করার জন্য বাকি সমস্ত কিছু কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। A few moments later. তো এইদিকে কিন্তু মাংস চাপানো হয়ে গিয়েছে আর এইদিকে ফ্রাইড রাইসের ভাতও কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো এখন কিন্তু মাংস থেকে খুবই সুন্দর সেন্ট বেরোচ্ছে। তো তোমরা কি ভিডিও থেকে সেন্ট পাচ্ছ অবশ্যই কমেন্টে জানাবে। তো গাইস আমরা এখন যাচ্ছি মিষ্টি আনতে। তো গাইস এখন প্রায় রাত্রি 9:30 বাজে। তো চলো দেখা যাক কোনো দোকান খোলা আছে কিনা। বাইরে কিন্তু মারাত্মক ঠান্ডা পড়ছে। তো আমরা এখন চলে আসলাম মোদক সুইটসে, এখন কিন্তু খোলা আছে দোকান। তো আমাদের মিষ্টি নেওয়া কমপ্লিট। আমরা এখন সুমন্ত দাদাদের বাড়ি যাচ্ছি। তো আমরা মিষ্টি নিয়ে আনতে আনতে এদিকে কিন্তু মাংস পুরো রেডি হয়ে গিয়েছে আর এদিকে সৌম্যদীপ এখন রাইসটাকে ফ্রাই করছে। তো এখনই এর মধ্যে ভাজা ভেজিটেবলস গুলোকে দেওয়া হলো, এর মধ্যে এখন বাকি রাইস গুলোকে দেওয়া হলো। তো আমাদের ফ্রাইড রাইস কিন্তু একদম শেষের দিকে চলে এসেছে, এখন লাস্টে একটু স্পেশাল মশলা দেওয়া হচ্ছে। আর এইদিকে সুমন্ত দা স্যালাড কেটে নিয়ে চলে এসেছে। তো গাইস ফ্রাইড রাইস কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর এই দেখো গাইস, তোমাদের মাংসটাকে দেখানো হয়নি, খুবই সুন্দর হয়েছে কিন্তু মাংসটা। গাইস আমরা এখন খেতে বসে পড়েছি, সৌম্যদীপ এখন পরিবেশন করছে। তো গাইস ফ্রাইড রাইসটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো মাংসের সাথে ফ্রাইড রাইসটা খেতে কিন্তু আরো সুন্দর লাগছে, একদম অসাম। আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, চলো যাওয়া যাক রিজুর দিকে। তো রিজু বলো কেমন রান্না হয়েছে? খুব ভালো রান্না হয়েছে, যারা খেতে পারেনি তারা খুব মিস করছে। তো এবার যাচ্ছি সুমন্ত দার কাছে। তো সুমন্ত দা বলো কেমন রান্না হয়েছে? অনেক ভালো রান্না হয়েছে। ফ্রাইড রাইস এবং চিকেন কষা করা হয়েছিল, মিষ্টি আর বাকি আয়োজন সবকিছু ভালো হয়েছে। আমাদের সৌম্যদীপ প্রত্যেকবারই ভালোভাবে রান্না করে, এবারও ভালোভাবে করেছে। নতুন বছর পিকনিকটা খুব ভালোভাবে গেল, যারা আসেনি তারা খুব মিস করবে। তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। বাই।